বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে তিনি। অবশ্য এটাই শুধু তাঁর একমাত্র পরিচয় নয়, অভিনেত্রী হিসেবেও যথেষ্ট নাম করেছেন মুনমুন সেন। একসময় বাংলা সহ মালায়ালাম, মারাঠি, তামিল, তেলেগু এবং হিন্দি ছবিতেও কাজ করেছিলেন তিনি। কিন্তু দীর্ঘ প্রায় বেশ কয়েক বছর ধরে আর তাকে সিনেমার পর্দায় দেখা যায়নি। তিনি নাকি কাজই পাচ্ছেন না টলিউডে। মুনমুন সেন সম্প্রতি 2024 শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার করেন। সাক্ষাৎকার চলাকালীন তিনি অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুর সংবাদ নিয়ে দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি নিজেও টলিউডের উপর তার একরাশ আক্ষেপ প্রকাশ করেন। সাংবাদিকরা মুনমুন সেনের কাছে জানতে চান এখন আর তার টলিউডে পর্দায় কাজ করার ইচ্ছা রয়েছে কিনা। তার প্রত্যুত্তরে মুনমুন বলেন তার কাছে এখন আর সেরকম অফার আসে না, তবে তিনিও কাজ করতে ভীষণ আগ্রহী, কিন্তু সেরকম রোল এবং সহ অভিনেতা তিনি পাচ্ছেন না। বলতে বলতে কেঁদেই ফেলেন মুনমুন সেন। মুনমুন আরও বলেন, আমি অনেক বছর ধরে অপেক্ষায় আছি। সিস্টার নিবেদিতা করার খুব ইচ্ছে ছিল। শুরু করেছিলাম টিভিতে, তবে শেষ হয়নি। দীপার প্রেম রিমেক করা যায়, অনেক বিষয় আছে যা করা যায়, কেউ কিছু ভাবছে না সেইভাবে। এরপর তিনি শর্ট ফিল্ম নিয়েও কথা বলেন। তিনি মনে করেন এখন শর্ট ফিল্ম সেভাবে ভালো প্রচার পায় না। শর্ট ফিল্ম নিয়ে বলতে গিয়ে মুনমুন বলেন, শর্ট ফিল্ম বানানো খুবই কঠিন। এই ফিল্মটাই ধরো কতজন করবে। আমি বুলবুল সিরিয়ালের লেখককে খুব মিস করছি। উনি আরও ভালো করে বিষয়টা বলতে পারতেন। সেরকম ভালো শর্ট ফিল্মের প্রচার হয় না। অনেক ভালো ভালো মুভি আছে, ভালো ভালো কাহিনী, একটা ভালো গভীর অর্থ আছে সিনেমাগুলিতে। আরও প্রচার হলে আরও ছাত্রছাত্রী এসে দেখতে পারত। মুনমুন বলেছেন তার জীবন আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে এখন। দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। তার পরিবারের এখন অনেকেই অসুস্থ। দীর্ঘদিন আগেই ক্যামেরাকে বিদায় জানিয়েছেন তিনি। তবে ভালো কাজের সন্ধান তিনি এখনও করছেন। মনের মতো কাজ মিললে আবারও টলিউডের পর্দায় দেখা যাবে সুচিত্রা কন্যা মুনমুন সেনকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।